পৃথিবীতে যত বিপর্যয়, আসমানি গজব, জমিনি গজব, এগুলো সব মানুষের হাতের কামাই করা। কয়েক মাস পূর্বে বাংলাদেশের যে একটি বিপ্লব ঘটে গেল, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে একটি সরকার, একটি দল পতনের পরে গোটা সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একটা নজির নাই যে নিকৃষ্ট নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এইটাও বিগত 16 বছরে তাদের হাতের কামাই। ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি, মন্ত্রী, জনগণের সম্পদ, জনগণের রিলিফের গম, জনগণের টাকা, চাউল, এগুলো তাদের কাছে আমানত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গরিবের গম মেরে খাওয়া জম দেয় না একদম। টিয়ার, বিয়ার, কাবিকা, রড, সিমেন্ট, রাস্তার খোয়া পর্যন্ত খায়। রডের বিনিময়ে বাঁশ দিয়েছে। উন্নয়ন যা করেছে তার চাইতে ডাবল 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 দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই বিপর্যয়ের অন্যতম কারণ এগুলো। যুদ্ধের চেতনা, স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে। ওদের নিয়ম ছিল এই রকমের, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে কথা বললে 71 সালের পরে জন্মগ্রহণ করলেও সে রাজাকার। বাংলাদেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, বাংলাদেশের কিছু ছাত্র সমাজ জাগলো। আবু সাইদের জীবন দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জাগলো। গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে এদেশের সমস্ত আপামর জনসাধারণকে জাগালো। রাজপথে 1.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত নামলো। মানুষকে যখন পাগলা কুত্তায় কামড়ায় তখন তার হিতাহিত জ্ঞান আর থাকে না। কি করবে ধরে ধরে খুঁজে খুঁজে 4-5 দিন আগে ইসলামী দলটাকে ধরে ধরে নিষিদ্ধ করলো। আল্লাহর চিন্তা কৌশল ছিল ভিন্ন। 4 দিনের মাঝখানেই গোটা বাংলাদেশ থেকেই তারা নিষিদ্ধ হয়ে গেল। জনগণ চাইছিল পদত্যাগ, আল্লাহ বলছে আমার চিন্তা হচ্ছে ভিন্ন, আমি চাই দেশ ত্যাগ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথাই কথা আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী, তারা কিন্তু কেউ পাকিস্তানে পালায়ে যায় নাই। আর আমরা তাদেরকে বলেছিলাম ভারতের দালাল, ভারতের দালাল, ঠিকই তারা ভারতে পালিয়ে আছে। যদি আমাদের দেশের সরকার প্রধান একবার এই ঘোষণা দেয় যে 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের প্রত্যেক আকেল বালে জ্ঞান সম্পন্ন বয়স্ক মানুষদেরকে নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হলো, যদি নামাজ না পড়ে 1 ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা জরিমানা, 2 ঘন্টা জেল, বাকি চালান দিয়ে বাংলাদেশি একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। প্রান্তরে ছিলেন যিনি, 1000 বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়া সমাজ থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মুরারিদা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি
আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক এক ঝাঁক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সহজা সরলা শিক্ষিতা মা এবং বোনেরা, সকলকে আজকের এই মাহফিল এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের দাওয়াত বিগত কয়েকদিন ধরে পোস্টার, হ্যান্ডবিল, মাইকের মাধ্যমে অত্র এলাকার লক্ষ লক্ষ মুসলিম নরনারীর কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে মাহফিল ইন্তেজাম কমিটি। আল্লাহ সকলকে এখানে কবুল করেছেন কি? লক্ষ লক্ষ মুসলিম জনতার ভিতর থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে সিলেক্টেড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় সেটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন যে মনিব, সে মনিবের দরবারে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছে আমরা প্রাণ ভরে মহব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা শুনতে এসেছি পবিত্র কোরআনুল কারীমের কথা। এই কোরআনুল কারীম আমার আপনার জীবনের কনস্টিটিউশন, সংবিধান, আমার আপনার জীবনের সাথে সম্পৃক্ত, মরণের সাথে সম্পৃক্ত। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন কারোর পক্ষে ওকালতি করে তাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোরআন কারোর বিপক্ষে ওকালতি করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য সুপারিশকারী, যেই কোরআনের সাথে আমার আপনার ইজ্জতের সম্পর্ক, সেই কোরআনুল কারীমের কথা আমরা শুনতে এসেছি। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউল আখরাইন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে সম্মানিত করবেন, আর এক শ্রেণীর মানুষকে এই কোরআনুল কারীমের কারণেই বেইজ্জতি করবেন। অর্থাৎ কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা আসবেন, এই পৃথিবীতে তারা জিরো হলেও আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানাবেন। আর কোরআনের বিপক্ষে যারা যাবে, পৃথিবীতে হাজারো ক্ষমতাশালী প্রভাবশালী লোক হোক না কেন, সে হাজারো হিরো হলেও আল্লাহ তাআলা তাকে জিরো বানাবেন। সুতরাং সেই কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছেন। চুন তাফসীরের প্রবেশ করার পূর্বে আমরা সকলেই শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার উদ্দেশ্যে আমরা পড়ি, সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রুম। কোন সূরা? রোম নামে পৃথিবীতে একটি দেশ আছে, জানেন? সে দেশের নামে একটি সূরা। আমরা যদিও বলি রোম, কিন্তু উচ্চারণটি আরবিতে রুম, সূরাতুর রুম। এই সূরার 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। অনুবাদ যে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে, অর্থাৎ পৃথিবীতে এবং সমুদ্রে বন্দরে যত ফিতনা ফাসাদ বিপর্যয় দেখছো তোমরা, বিমা কাসাবাত আইদিন নাস,
এগুলো সব মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এই সমস্ত পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকমের গজব দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সেই পাপ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করতে পারে। অনুবাদটা কি বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত বিপর্যয়, আসমানি গজব, জমিনি গজব, এগুলো সব মানুষের হাতের কামাই করা। কয়েক মাস পূর্বে বাংলাদেশের যে একটি বিপ্লব ঘটে গেল, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে একটি সরকার, একটি দল পতনের পরে গোটা সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একটা নজির নাই যে নিকৃষ্ট নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এইটাও বিগত 16 বছরে তাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয়, যত ফিতনা ফাসাদ, যা কিছু ঘটছে, এগুলো সব তাদের হাতের কামাই। কি কারণে এই ঘটনাগুলো ঘটলো? আজকে তিরমিজি শরীফের একটি লম্বা হাদিসের আলোকে এই আয়াতের তাফসিরের ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। যে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে যখন 12 রকমের পাপ কাজ চলতে থাকবে, তাদের উপরে আসমানি এবং জমিনি বিভিন্ন ধরনের গজব, বিভিন্ন ধরনের আযাব তাদের উপরে আসবে। আসুন আমরা সেই হাদিসের আলোকে আজকে জানব সেই 12টি পাপ কি এবং সেগুলো আমাদের পৃথিবীতে, আমাদের দেশে ঘটেছে কিনা। আজকে আমরা হাদিসের আলোকে এগুলো জেনে বাস্তবতার সাথে নিজেকে মিলিয়ে দেখব যে এই সমস্ত পাপের সাথে আপনি, আমরা, আমাদের সমাজ, আমাদের দেশের ব্যবস্থাগুলো, পৃথিবীর এই যে বিপর্যয়, এগুলোর সাথে মিল আছে কিনা। আমরা আজকে হাদিসের কষ্টি পাথরে এইটা বিষয়গুলো মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইজাত তুখিজাল ফাইয়ু দিওয়ালা, আমার উম্মতের ভিতরে জনগণ যখন গনিমত সামগ্রীকে নিজের ঘরের সম্পদ মনে করে ভক্ষণ করবে, তার মানে শেষ জামানায় মানুষের ভিতরে গনিমতের সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে তারা আত্মসাৎ করবে। 2 নম্বরের পাপ কাজ সমাজে চলবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানত সামগ্রীকে গনিমতের মাল মনে করে তারা ভক্ষণ করবে, আত্মসাৎ করবে। আমানত কি জিনিস? আমানত কয়েক রকম আছে। আমি আপনাকে যদি বলি, ভাই এই কথাটা আপনাকে বললাম, এই কথাটি আপনার কাছে এখন আমানত, এই কথাটি আপনি আর বাস্ট করতে পারবেন না, এটা হচ্ছে কথার আমানত। আমরা যে মানুষের কাছে টাকা রাখি, মসজিদের যারা ক্যাশিয়ার, মাহফিলের ক্যাশিয়ার, ঈদগার ক্যাশিয়ার, কবরস্থানের ক্যাশিয়ার, বিভিন্ন অর্থনৈতিক কাজে নিয়োজিত থাকে, এরকম ক্যাশিয়ার আছে না? তাদের কাছে জনগণের টাকা থাকে, এগুলো আমানত। এই আমানত যথাসম্ভব সংরক্ষণ রাখতে হবে, যেভাবে দেওয়া আছে সেভাবেই রাখতে হবে। অনেকেই আছে এরকম করে যে টাকাটা নিজের প্রয়োজনে খরচ করে, পরবর্তীতে পূজায় দেয়। এটা কিন্তু আমানত রক্ষা করা হয় না, এটা আমানতের খেয়ানত। আমরা মানুষের কাছে সামাজিক কারণে, বিভিন্ন প্রয়োজনে মানুষের কাছে আমরা ধার নিই না? অনেকেই আছে নিয়ত করে থাকে বাকির নাম, বলেন বাকির নাম, বাকি শোধ দেয় না। এই যে ঋণ করা, ধার করা, একটা আমানত, যথা সময়ে আমানত হস্তান্তর করতে হবে। এরপরের আমানত, যারা ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমপি, মন্ত্রী, জনগণের সম্পদ, জনগণের রিলিফের গম, জনগণের টাকা, চাউল, এগুলো তাদের কাছে আমানত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, গরিবের গম মেরে খাওয়া জম দেয় না একদম। টিয়ার, বিয়ার, কাবিকা, রড, সিমেন্ট, রাস্তার খোয়া পর্যন্ত খায়, রডের বিনিময়ে বাঁশ দিয়েছে। উন্নয়ন যা করেছে তার চাইতে
ডাবল 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 দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই বিপর্যয়ের অন্যতম কারণ এগুলো। সুতরাং শেষ জামানায় মানুষ যখন আমানতের খেয়ানত করবে, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াযাকাতু মাগরামা, শেষ জামানায় মানুষগুলো যাকাত দেয়াকে জরিমানা মনে করবে। আমাদের বাংলাদেশে এমন নামাজি ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ আছে, নামাজ পড়ে রোজা রাখে, তাবলীগের চিল্লা পর্যন্ত দেয়, পীর ধরেছে, মাথায় পাগড়ি পরে, অথচ সুদী ব্যাংকে টাকা রেখে বছরের পর বছরের সুদ খায়। এই রকমের ইমানদার নেককার মুসলমান এই এলাকায় নেই? আছে? নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ তাআলা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি কারোর থাকে তার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, যাকাত দেয় না, অথচ সুদ খায়। এই চরিত্রের মুসলমান জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী আমার বলেন শেষ জামানায় উম্মতগুলো যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। আল্লাহর হাবিব বলেন যাকাত যেই সমাজের মানুষ দেওয়া বন্ধ করে দেবে, সেই সমাজে আল্লাহ তাআলা অনাবৃষ্টি, খরা আর তাপমাত্রা বেশি বেশি বাড়াইয়ে দিবে। বোঝা যায় ভাই এগুলো কি কারণে ঘটছে? শেষ জামানায় মানুষ যাকাত দেয়াকে যখন জরিমানা মনে করবে, আমার নিজের চোখে দেখা তসবিহ গনে হাজারে হাজার, অথচ সুদী ব্যাংকের সাথে লেনদেন, সুদ খাই, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে মাসের পর মাস, বছরের পরে বছর সুদ খেয়েই যাই। আল্লাহর ফরজ বিধান যাকাত, সেই যাকাতটা তারা আদায় করে না। আছে না নাই? পড়ছো নামাজের রাকাতে রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। খুলে দেখো ওহে মুমিন পবিত্র আল কোরআন, সালাতের পাশাপাশি আছে যাকাতের বয়ান গো, আছে যাকাতের বয়ান। যাকাত দিলে কমে না ধন, আল্লাহ দেখেন গোলামের মন, যাকাত দিলে কমে না ধন, আল্লাহ দেখে গোলামের মন। যাকাতের আমল ছাড়া পাইবা না নাজাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় মানুষগুলো যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ভাইরা আমার, আপনারা যারা এখানে চাষি আছেন, একটা কথা আপনাদের বলে যাই, আমাদের দেশের অনেক মানুষ টাকার যাকাত আদায় করে, সোনার যাকাত আদায় করে, রূপার যাকাত আদায় করে, কিন্তু বাংলাদেশের 90% চাষিরা ফসলের যে একটা যাকাত আছে যেটাকে বলা হয় ওশর, এই ওশর কিন্তু আদায় করে না। ওশর কখন ওয়াজিব হয়, কখন দিতে হয়, এই বিধানটাও আমাদের দেশে বেশি মসজিদে আলোচনাও হয় না। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যদি 5 ওয়াসাক অর্থাৎ 25 মণ হারে জমিনে ফসল উৎপাদন হয়, সেটা ধান হোক, গম হোক আর ভুট্টা হোক, 25 মণ হারে যদি ফসল উৎপাদন হয়, সার দিয়ে পানি দিয়ে খরচ করে, তাহলে 20 মণে 1 মণ হারে ফসলের যাকাত দিতে হবে। এই ফসলের যাকাত কি আমাদের এলাকায় আছে? ঝিনাইদহ জেলায় কি আছে? যারা চাষাবাদ করেন একটু হাত তোলেন দেখি। ধান লাগান, ভুট্টা লাগান, গম লাগান, এই পরিমাণ 25 মণ হারে আপনাদের ফসল উৎপাদন হয় না? ফসলের যাকাত ওশর কি আদায় হয়? হয়। আল্লাহরে ফাঁকি দেওয়া হচ্ছে, ওশর আদায় করবেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। শেষ জামানায় মানুষগুলো বেদিনী শিক্ষা গ্রহণ করে নিজেকে গর্ব মনে করবে, নিজেকে গর্বিত মনে করবে বেদিন শিক্ষা গ্রহণ করে। ইসলামী শিক্ষাকে তারা বয়কট করে চলবে, বেদিনী শিক্ষা গ্রহণ করে নিজেকে বড় মনে করবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা, বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর নারীর উপরে ফরজ। এই ফরজ জ্ঞান অর্জন না করে, ফরজ আইন বাদ দিয়ে
তারা দুনিয়াবি যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করে, কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে না। আছে না নাই? একজন ছাত্র যখন ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে, এই পড়ালেখা করতে তার প্রায় 20 বছর সময় লেগে যায়। এই 20 বছর লেখাপড়া করার পরে তার ফাইলে কয়েক রকমের ডিগ্রি থাকে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ছাত্রত্ব শেষ করে চাকরিতে প্রবেশ করে 60 বছর 70 বছর হয়ে যায়, গোটা জিন্দেগিতে এক খতম কোরআন অর্থ সহকারে পড়ার সুযোগ হয় না। এই চরিত্রের কপাল পোড়া মুসলমান আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতুল খরিব। যেই ঘরে মানুষ থাকে না সেই ঘরে যেমন সার পোকা, উই পোকা, বাদুর বাসা বাঁধে। যার সিনার ভিতরে কোরআন নেই, ওই সিনার ভিতরে ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা বাসা বাঁধে। এই কারণে দেখবেন টেলিভিশনের টক শোতে বিগত দিনগুলোতে যারা টক শো করেছিল, মোসালা টাকলা বুদ্ধিজীবী, যাদের পেটে বোমা মারলেও একটা আলিফ বের হয় না, যাদের পেটে বোমা মারলে একটা আলিফ বের হয় না, ওদের কাছ থেকে আপনি ইসলামী কথাবার্তা আশা করবেন? কখনোই সম্ভব না। আল্লাহর হাবিব বলছেন, শেষ জামানায় মানুষগুলো বেদিন শিক্ষা গ্রহণ করে গর্ব বোধ করবে, ইসলামের শিক্ষাকে তারা বয়কট করবে। 5 নাম্বার আর 6 নাম্বার মারাত্মক পয়েন্ট। বিশ্বনবী আমার বলেন, শেষ জামানার মানুষগুলো ওয়া তা'র রাসূলু ইমরাতুহু ওয়া উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় মানুষ মায়ের অবাধ্য হবে আর স্ত্রীর আনুগত্য করবে। এই এলাকার জন্য এই কথাটা সঠিক না, ঝিনেদাবাসীর জন্য এই কথাটা সঠিক না। এই এলাকার মানুষ সব মায়ের অনুগত সন্তান আর স্ত্রীর অবাধ্য স্বামী, নাকি? জি। বিশ্বনবী আমার বলেন, শেষ জামানায় স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। পিতাকে তারা দূরে রাখবে আর নিজের বন্ধু বান্ধবকে কাছে টানবে। বিছানায় নিজের মা কাতরাবে, আব্বা কাতরাবে, রোগে শোকে কাতর হয়ে জরাগ্রস্ত হয়ে যাবে। বাইরে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবে, হাজার হাজার টাকার বাজেট হবে, খাওয়া দাওয়া করবে। অথচ বিছানায় বৃদ্ধ মা, বৃদ্ধা আব্বা আম্মা কাতরাবে, তাদের জন্য 100 টাকা 200 টাকার ফল কিনে নেওয়ার মতো ভাগ্য হবে না। এই রকমের কপাল পোড়া মুসলমান জোরে বলেন আছে না নাই? আরো আমরা অবাক হয়ে যাই তখনই যখন দেখি পিতামাতা যখন জীবিত ছিল পিতামাতাকে খাওয়াই নাই, পিতামাতার খোঁজ খবর নাই, পিতামাতার জন্য সুশিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে নাই, পিতামাতার খোঁজ খবর নাই, স্ত্রীর সাথে আলাদা হয়ে পিতামাতাকে বঞ্চিত রেখেছে। এই আব্বা আম্মা যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরে শত শত মানুষকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। এই চরিত্রের মানুষ আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই তোমার মা বাবাকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনামার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ভাইরা আমার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াত যদি বাড়াতে চাও, অভাব অনটন যদি দূর করতে চাও, পিতামাতার খেদমত করো আর নিকট আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। আল্লাহর হাবিব আবারও বলেছেন, কুল্লু জুনুবিন ইউয়াখিরুল্লাহ মিনহা মা শাআ। এই পৃথিবীতে মানুষ যত পাপ করে, প্রতিটা পাপের শাস্তি আল্লাহ মৃত্যুবরণ করার পরে কবরে দিবেন অথবা হাসরের মাঠে দিবেন। কিন্তু পৃথিবীর জমিনে এমন 3টি নিকৃষ্ট পাপ আছে, যেই 3টি পাপের শাস্তি ইউআজ্জিলু ইলি সাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। মৃত্যুবরণ করার পরে কবরে দেবে না, হাসরে দেবে না। এমন 3টি পাপ আছে, যেই 3টি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মাঝখানে দিয়ে গোটা দেশের মানুষদেরকে দেখাইয়ে ছাড়বেন। এই রকমের পাপ আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? সকলেই বলেন। 3টা পাপের শাস্তি এমন আছে, যেই 3টি পাপের সাথে যারা জড়িত তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। হয়তো বা প্যারালাইসিস করে ঘরে বসাই রাখবেন,
দুরারোগ্য কোন রোগে আক্রান্ত করে দুনিয়ার মাঝখান থেকে মৃত্যু ঘটাবেন, রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মাঝখান থেকে বিদায় ঘটাবেন, অথবা অন্য কোনো কায়দায় অভাব অনটন দিয়ে তাদেরকে দুনিয়ার মাঝখানে শায়েস্তা করবেন। এই রকমের পাপ কয়টা? এক নম্বর, আল্লাহর হাবিব বলছেন আল বাগ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। কি বলেন তো? বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আমরা এই পৃথিবীতে অনেক বাড়াবাড়ি করেছি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল অনেক বাড়াবাড়ি করেছে। ক্ষমতা কারে বলে? নেতা তো দূরের কথা, নেতার সেলাদের জ্বালায় আমরা অস্থির ছিলাম। নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্ত্রী বলছে, ওগো তুমি কি চাকরি করো? বলছে আমি তো রেল মন্ত্রণালয়ে চাকরি করি। তোমার কাজ কি? বলছে আমার কাজ যখন ট্রেন আসে তখন গেটটা নামাইয়ে দিই, ট্রেন যখন চলে যায় তখন গেটটা উঠাইয়ে দিই। স্ত্রী বলছে ও তার মানে তুমি গেটম্যান। স্বামী বলছে খবরদার, গেটম্যান করবো না, আমার পাওয়ার জানো, আমার পাওয়ার জানো। আমি যদি গেট নামাইয়ে দিই, রিক্সা, ভ্যান, বাস, ট্রাক, মাইক্রো সব থেমে যায়। আর আমার কাছে সরকারের পক্ষ থেকে 2টি পতাকা দেওয়া আছে। আমি যদি লাল ফ্ল্যাগ ধরি, আন্তনগর ট্রেন কিন্তু থেমে যায়। তুমি আমার পাওয়ার জানো। স্ত্রী বলছে তাই নাকি? তুমি রেলগাড়ি থামা, মোটর গাড়ি থামা, বাস থামা, মাইক্রো থামা, বিরাট ব্যাপার, দেখার দরকার তো। তাহলে তুমি আবার দেখবা? বলছে হ্যাঁ দেখার দরকার, আমার স্বামী এত পাওয়ারফুল। স্ত্রীকে নিয়ে গেছে ছোট্ট একটা ঘরে, যেখানে গেটম্যান থাকে, সেখানে রেখে যখন ট্রেন আসার সময় হয়েছে গেট নামাইয়ে দিয়েছে। 2 পাশে সব গাড়ি ঘোড়া থেমে গেছে। স্ত্রী দেখছে যা বলেছে তাই তো হচ্ছে। এবার যখন ট্রেন আসার সময় হয়েছে, লাল ফ্ল্যাগ ধরেছে। আপনারা বলেন লাল ফ্ল্যাগ কি শুভ সংবাদ নাকি বিপদ সংকেত? বলেন। ট্রেনের সামনে যখন লাল ফ্ল্যাগ ধরে তখন ট্রেন কি থামে? ট্রেন থেমে ট্রেনের যিনি চালক তিনি ট্রেন থেকে নেমে বলছে কি গেটম্যান, বাইরে কোনো সমস্যা? বলছে জি না। অন্য কোনো সমস্যা? জি না। তাহলে আপনি লাল ফ্ল্যাগ ধরে আমার ট্রেন থামাইলেন কেন? বলছে আসলে বর্ডার একটু দেখালাম। কি করলাম? বর্ডার একটু দেখালাম। ট্রেনের চালক হাতা গুটিয়ে গেটম্যানের মেরিয়েছে এক থাপ্পড়। বিয়াদ ফাইজলাম করার জায়গা পাও না। যাক ট্রেন চলে গেল, গেট এবার উঠাইয়ে দিল, 2 ধারের গাড়ি ঘোড়া সব চলে গেল। এবার স্ত্রীর কাছে এসে বলছে দেখলে তো আমি যা বললাম সব হয়েছে তো? বলছে তাই তো দেখলাম, গেট নামাইলে গাড়ি ঘোড়া থেমে গেল, লাল ফ্ল্যাগ ধরলে ট্রেন আসলো, সবই বুঝলাম, ট্রেন থেমে গেল এও দেখলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আসলে ট্রেন থেকে নেমে ওই লোকটা তোমার মুখে থাপ্পড় মারল কি জন্য? বলছে ওরে আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখিয়েছে। এ কথা বলার কারণ হচ্ছে ক্ষমতা যারা পায় তারা মনে করে এই ক্ষমতা থেকে আমাদের কেউ নামাতে পারবে না। একজন পার্টি নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ক্ষমতার দাপট দেখিয়েই গেছে, কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, এই জন্য সীমা লঙ্ঘন করলে পৃথিবীর মাঝখানে টিকে থাকা যায় না। এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বৈরা শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন ফিরাউন। তিনি কি? আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল কসাসের ভিতরে ফিরাউনের স্বৈরা শাসকের 4টি কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফিরাউন জমিনের মাঝখানে বেড়ে গিয়েছিল। বেড়ে যাওয়ার একমাত্র কারণ দীর্ঘদিনের ক্ষমতা পেয়ে সে নিজেকে দাবি করে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচাইতে বড় রব। তিনি নিজেকে কখনো আল্লাহ দাবি করেন নাই। রব মানে আইনদাতা, বিধানদাতা। ফিরাউন বলতো এই রাজ্য আমার, এই রাজ্যের প্রধান আমি যা বলবো সেই মোতাবেক আইন চলবে। আর ফিরাউনের রাজ্যে আল্লাহর আইন যা ছিল তার বিপরীতই ছিল ফিরাউনের আইন। আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে আল্লাহর আইন কি সব জায়গায় আছে? আল্লাহর আইনে সুদ হারাম, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ আছে? আল্লাহর আইনে মদ হারাম, বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে মদের আমদানি রপ্তানি, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না নাই?
আল্লাহর আইনে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হও না, অথচ রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর আইনে বলা হয়েছে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, প্রথম দফা সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। এদেশে সেই 1971 সালের পর থেকে নিয়ে, স্বাধীনতার পর থেকে নিয়ে কতজন ক্ষমতায় এসেছে, এদেশের মানুষ দেখেছে, অনেক কিছু দেখেছে, কিন্তু দেখতে বাকি আছে পবিত্র কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা। এদেশের মানুষ দেখেছে আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, খালেদা জিয়া, শেখ হাসিনা, ডক্টর ইউনূস, সবই দেখা শেষ। সামনে যদি স্থায়ীভাবে শান্তি আনতে চাই, দরকার আমাদের কোরআন হাদিসের বাংলাদেশ। সেই কোরআন হাদিসের বাংলাদেশ গঠন করার জন্য ময়দানে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখাই দেন। ভাইরা আমার, তাহলে ফিরাউনের আইন ছিল আল্লাহর বিরোধী আইন। দেখেন, আমরা নামাজ পড়ার দায়িত্ব নিয়েছে মসজিদের ইমামরা, ভালো করে বোঝেন, নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছে তাবলিগ জামাতের আমার দরদিরা। কিন্তু ইসলামী সরকার যদি কায়েম হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের ফতোয়া হচ্ছে, নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে তাকে হত্যা করো। রহমতুল্লাহ আলাইহি বলছেন, না, তাকে হত্যা করো না। নামাজ যদি কেউ না পড়ে, তাহলে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না পর্যন্ত নামাজ অভ্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে জেলখানায় বন্দী করে রাখো। আজকে যদি আমাদের দেশের সরকার প্রধান একবার এই ঘোষণা দেয় যে 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের প্রত্যেক আকেল বালেগ জ্ঞান সম্পন্ন বয়স্ক মানুষদেরকে নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হলো, যদি নামাজ না পড়ে এক ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা জরিমানা, 2 ঘন্টা জেল, বাকি চালান দিয়ে বাংলাদেশে একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই সরকার গঠনের জন্য কাজ করা আমাদের লাগবে কি লাগবে না? তাহলে ফিরাউনের স্বৈরা শাসকের প্রথম বৈশিষ্ট্য ছিল আল্লাহ বিরোধী আইন পাশ করেছিল জমিনে বেড়ে, যে 2 নম্বরে ওয়াজালা আহলাহা শিয়াআই ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছিল। আমাদের দেশে বিগত সময়ে গোটা জাতিকে, বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধার চেতনা, স্বাধীনতা বিরোধী চেতনা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বিভাজন করেছে। ওদের নিয়ম ছিল এই রকমের, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে কথা বললে 71 সালের পরে জন্মগ্রহণ করলেও সে রাজাকার। ঠিক কিনা বলেন ভাই? ফিরাউনের স্বৈরা শাসকের আরো বৈশিষ্ট্য ছিল ইউজাব্বিহু আবনাহুম, নিরপরাধ শিশুদেরকে সে হত্যা করেছিল, এবং ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে জমিনের ভিতরে বেড়ে যেয়ে ব্যাপক কায়দায় হট্টগোল, পাপাচার, এরপর বিপর্যয় ঘটিয়ে বিরোধী দলের উপরে, বনে ইসরায়েলদের উপরে দৌড় চাপানোর চেষ্টা করেছিল। আল্লাহ 3 পাপের শাস্তি দুনিয়ায় দেন। 1 নম্বরে আল বাগ, সীমালঙ্ঘন; 2 নম্বরে উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান হয়, সেই পাপের শাস্তি কবরে দেবে না, মৃত্যুর পরে হাসরের মাঠে দিবে না, সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই দিয়ে ছাড়বেন। 3 নম্বর পাপ, আল্লাহর হাবিব বলেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। ভাইরা আমার, এই কারণে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী যে বললেন, শেষ জামানায় মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মাকে দূরে রাখবে, আব্বাকে দূরে টানবে আর দূরে রেখে দেবে, আর বন্ধু বান্ধবকে কাছে টানবে। এই চরিত্র যাদের আছে, এখান থেকে বেরিয়ে না আসলে বিপর্যয়, মুসিবত, গজব কিন্তু আমার আপনার জীবনেও নেমে আসবে কি আসবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন, ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, বিপর্যয়ের কারণ হচ্ছে শেষ জামানায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি নির্ধারণ নিয়ে মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। এই ঘটনা বাংলাদেশে ঘটে না? ঘটে। ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ,
শেষ জামানায় মসজিদ কমিটির ভিতরে গন্ডগোল বেঁধে যাবে, মসজিদের ভিতরে ভাঙন হয়ে যাবে, নামাজ পড়ে না, রোজা করে না, পেশাব করে পানি নেয় না, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে না নাই? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেছেন যারা মুশরিক, নামাজ পড়ে না, রোজা করে না, এই চরিত্রের কোন ব্যক্তির মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটিতে আসারই মা কানা কোনো অধিকার নাই। শেষ জামানায় মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ পাকা কিন্তু মানুষের ঈমান কাঁচা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বরে মারাত্মক কথা বললেন। বিশ্বনবী আমার বললেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসুকুহুম ওয়া কানা জাহিমুল কওমি আরজালাহুম। শেষ জামানায় গোত্রের নেতাগুলো হবে অসৎ লোক, আর জাতির দায়িত্বশীল লোকেরা হবে বেজাত লোক। কার কথা? কার কথা? রাসূলের কথা। শেষ জামানার নেতা হবে অসৎ, জাতির দায়িত্বশীলেরা হবে বেজাত। অসৎ নেতৃত্ব ছিল বলে গোটা দেশ যেন একটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই অসৎ নেতৃত্বের কারণে তারা চেয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা দুনিয়ার মাঝখান থেকে মুছে দিবে। রাসূলের জামানায় শুধু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই পুরুষ নেতৃত্বই ছিল না, রাসূলের জামানায় 3 জন আবার সেরা সেরা মহিলা নেত্রীও ছিল। কয়জন? প্রথম জন আবু জেহেলের স্ত্রী, তার নাম হচ্ছে নাকিরা। 2 নম্বর আবু লাহাবের স্ত্রী, রাসূলের আপন চাচী, তার নাম হচ্ছে উম্মে জামিলা। 3 নম্বর আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম হচ্ছে হিন্দা। এই 3 জন ছিল রাসূলের জামানায় মহিলা নেত্রী। এরা চেয়েছিল, আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা দুনিয়ার মাঝখান থেকে নিভাইয়ে দিবে। আপনারা বলেন তারা কি আসলে নিভাইয়ে দিতে পেরেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনার নামকে সমন্বিত করব, উচ্চকিত করব। ইথারে, বাতাসে, সমুদ্রের তরঙ্গমালা ভেদ করে মুহাম্মদের নাম ছড়িয়ে পড়বে, ঠেকাতে কেউ পারবে না, ঠেকাতে কেউ পারবে না। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে ভৌগোলিক একটা পরিসংখ্যান করে দেখা গেছে পৃথিবীর মাঝখানে প্রতিদিন সর্বপ্রথম ফজরের আজান উচ্চারিত হয় ইন্দোনেশিয়া থেকে। প্রতিদিন ফজরের নামাজ সর্বপ্রথম উচ্চারিত হয় ইন্দোনেশিয়া, এরপরে সুমাত্রায়, 3 নম্বরে মালয়েশিয়ায়, 4 নম্বরে বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এভাবে করে গোটা পৃথিবীর ভিতরে 9 ঘন্টা শুধুমাত্র ফজরের আজান চলে। 9 ঘন্টা পরে আবারও জোহরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে। ভৌগোলিক পরিসংখ্যানে দেখা গেছে আমাদের বাংলাদেশে যে 64টা জেলা আছে, 64টা জেলার এক জেলার সাথে আর এক জেলার আজানের নামাজের 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পার্থক্য আছে না? এভাবে করে দেখা গেছে গোটা পৃথিবীর ভিতরে 24টা ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে, নামাজ হচ্ছে। তার মানে একটা সেকেন্ড, একটা মুহূর্তেও আল্লাহর নাম, রাসূলের নাম উচ্চারণ করতে থেমে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলাম নিভিয়ে দেওয়া যাবে না। আজানের বিরুদ্ধে কথা বলেছিল শামসুস শয়তান, আজান ঠিকই আছে, শামসুস শয়তান দুনিয়ার মাঝখান থেকে নাই, ঠিক কিনা? সুতরাং যারাই চেষ্টা করবে ইসলামের এই আলোটাকে নিভিয়ে দেওয়ার, ইসলামের আলো নিভাতে কেউ পারবে না। গ্রামের একজন সহজ সরল দরিদ্র পরিবারের ছেলে শহরে চাকরি নিয়েছে, একজনের বিরাট কোটিপতির বাড়িতে
চাকরের চাকরি তিনি নিয়েছেন। তিনি ঘর বাড়ি পরিষ্কার করেন, রান্নাবাড়া করেন, বাজারঘাট করেন। রাতের বেলায় বাড়ির মালিক বলছে, কালু রে, ওই যে উপরে যে লাইট জ্বলছে ওই লাইটটা একটু অফ কর রে কালু। কালু গ্রামের মানুষ, গ্রাম দেশে সে ল্যাম্প, হেরিকন, মোমবাতির সাথে তার সম্পর্ক। সে লম্বা একটা টুল নিয়ে লাইটে যে ফু মারে। বাড়ির মালিক বলছে, কি রে কালু, ফু মারিস কারে? বলতে, স্যার, গ্রাম দেশে তো এক ফু দিয়ে 10-12টা নিভাই ফেলতাম, এ দেখছি ফু দিলে আরো বাড়ে। বাড়ির মালিক বলছে, কালু রে, এটিকে গ্রামের মিটমিট করে জ্বলে ওটা মোমবাতি, হেরিকেনার ল্যাম্প পেয়েছিস বেটা? এটার নাম কারেন্ট, এটার নাম বিদ্যুৎ। এর একটা নির্দিষ্ট জায়গার সুইচ আছে, সুইচটা অফ কর। একথা বলার কারণ হচ্ছে, কারেন্টের বাল্ব, বৈদ্যুতিক বাল্ব যেমন নির্দিষ্ট জায়গার সুইচ অফ না করলে বন্ধ হয় না, ইসলাম এমন একটি আলো, এমন একটি নূর, যার সুইচ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েও ইসলাম নামক নূরটাকে কেউ নিভাতে পারবে না, পারবে না, পারবে না। ইসলাম জিন্দা হতে হয়। আর কারবালা কে বাদ সাময়িক বিপর্যয় হলেও ইসলাম ঠিকই একদিন তার মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে, ঠেকাতে কেউ পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার, আবু জেহেল পারে নাই। বদরের প্রান্তরে বালিশ ছাড়া বালুর উপরে আল্লাহ তাআলা তাকে শোয়াইয়ে দিয়েছেন। বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের লাশ নিয়ে, খণ্ডিত মস্তক নিয়ে বলেছিলেন, হাজা ফিরাউন হাজিহিল উম্মা, আবু জেহেল হচ্ছে এই উম্মতের নিকৃষ্ট ফিরাউন। তার মানে ফিরাউন যুগে যুগে ফিরাউন থাকবে, এখনো ছিল কি ছিল না? ছিল। তাদের পতন কি হয়েছে? হবে। বাইরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ জামানার গোত্রের নেতারা হবে অসৎ, জাতির দায়িত্বশীলরা হবে বেজাত। এজন্য নেতা নির্বাচনেও আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আছে না নাই? তার কারণ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মাঝখানে যারা নামাজ পড়বে না, নামাজের হেফাজত করবে না, হাসরের মাঠে কঠিন বিপদের সময় ওই সমস্ত ব্যক্তিদের হাসর হবে 4 শ্রেণীর ব্যক্তির সাথে। 1 নম্বরের ব্যক্তি ফিরাউন, 2 নম্বরে হামান, 3 নম্বরে কারুন, 4 নম্বর উবাই ইবনুল খালব। আপনাদের কাছে জানতে চাই যে 4 জন ব্যক্তির নাম বললাম, ফিরাউন, হামান, কারুন, উবাই ইবনুল খালব, এই 4 জন 4 রকমের বড় ধরনের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পীর সাহেব ছিলেন। তারা কি ছিলেন? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেছেন, ব্যাখ্যাই বলেছেন, হাসরের মাঠে ফিরাউনের সাথে হাসর হবে কাদের? হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিরাউন ছিলেন রাজনীতিবিদ, মিশরের স্বৈরা শাসক। এই দুনিয়ার মাঝখানে যারা রাজনীতির দোহাই দিয়ে রাজনীতির কারণে নামাজ পড়বে না, তাদের হাসর হবে কিয়ামতের কঠিন ময়দানে স্বৈরা শাসক রাজনীতিবিদ ফিরাউনের সাথে। আমাদের দেশের রাজনৈতিক দলের এমন অনেক নেতা আছে, কর্মী আছে, ঘন্টায় জনসভা, ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা যাই, আসর যাই, মাগরিব যাই, একটা বারের জন্য নামাজের কথা বলে না, নামাজের বিরতি দেয় না। এই চরিত্রের নেতা কর্মী বাংলাদেশে আছে না নাই? ঝিনাইদহ জেলায় আছে না নাই? আছে। তাদের পেছনে ছোটা যাবে, ছোটা যাবে। যদি ছোটেন, আপনার হাসর হবে। সকলেই বলেন তো কার সাথে? কার সাথে? আমরা ছুটি মানে কি? আমরা তো রাজনীতি করি না, অধিকাংশ লোক করি পেট নীতি। কি নীতি? চলো মিছিলে, 1 প্যাকেট বিরিয়ানি 100 টাকা। স্লোগান কি স্লোগান? আমার ভাই তোমার ভাই, মাথার ঘাম পড়ছে পাই, আছে না? ফাসেক ব্যক্তির স্লোগান দিতে 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 পাম দিয়ে আকাশে তুলে দেয়। তাওহীদি জনতা হৃদয়ের চামড়া, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দন, শেষ পর্যন্ত জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে কুয়াগুলো খেয়ে যায়, আর জনগণের মাথায় আটি আর ছোবরা রেখে যায়। ভাইরা আমার, কার পেছনে ছুটছেন? ওই সমস্ত নেতা আর কর্মীদের বিবেকের আইনাই প্রশ্ন রাখি। 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়।
ফজরের আজানের সাথে সাথে সূর্য উদিত হয়, মানুষের ঘুম ভাঙে। মাগরিবের আজানের সাথে সাথে সূর্য অস্তমিত হয়, মানুষ ইশার নামাজ পড়ে ঘুমাতে যায়। এদেশের রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে মসজিদের মিনার আর মাদ্রাসার গম্বুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক দলের মিছিলে মিটিংয়ে নেতার নামে, দাদার নামে, দলের নামে গলা ফাটিয়ে নানান রকমের স্লোগান দাও। তোমাদের বিবেকের আইনাই প্রশ্ন রাখি, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না কেন? বিবেকের আইনাই প্রশ্ন রাখি, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো নাই কেন? এটা তো তোমার আমার জীবনের সাথে সম্পৃক্ত স্লোগান। আপনাদের কাছে জানতে চাই, আমরা যে নামাজ শুরু করি, এই নামাজের প্রথম শব্দ কি? আজানের প্রথম শব্দ কি? মানুষ যখন মারা যায় তার শেষ নামাজ যে জানাজা, জানাজার প্রথম শব্দ কি? জানাজার শেষ শব্দ কি? তার মানে গোটা জীবন ভর আল্লাহর নামে স্লোগান তোমাকে দিতে হবে। যারা আল্লাহর নামে স্লোগান দিত না, আল্লাহর নামে স্লোগান দিয়ে যারা ময়দানে রাজনীতি করত, এদেরকে যারা মৌলবাদ আর জঙ্গিবাদ ট্যাগ দিয়েছে, এখনো দিচ্ছে, তাদের পেছনে যারা ছুটছো, হাদিস শুনে যাও, হাদিস শুনে যাও। আল্লাহর হাবিব বলেছেন, ইজা মুদিহাল ফাসিক, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, গদিবার রব, মহান রব রাগান্বিত হন, ওয়াতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই নামাজ না পড়লে আল্লাহর আরশ কাঁপে? আল্লাহর হাবিবের কথা বলেন নাই জিনা করলে আল্লাহর আরশ কাঁপে? আল্লাহর হাবিবের কথা বলেন নাই মানুষ হত্যা করলে আরশ কাঁপে? একমাত্র পাপ কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে যায়। অথচ এই ফাসিক ব্যক্তির প্রশংসায় আমরা পঞ্চমুখ। নিজের বাপের মৃত্যুবার্ষিকীর খোঁজ নেই, কিন্তু ফাসিক ব্যক্তির উৎসব পালন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিশ্বনবী আমার বলছেন, শেষ জামানায় নেতারা হবে অসৎ আর দায়িত্বশীলরা হবে বেজাত, আর এদের পেছনে যারা ছুটবে এদের হাসর হবে হাসরের মাঠে। সকলেই বলেন তো কার সাথে? আল্লাহর হাবিব এবার 9 নম্বরে বলেন, ওয়াকরিমার রাজুলু মাখাফাতান শাররিহি, শেষ জামানায় মানুষগুলো নেতাদেরকে সম্মান করবে ভয়ে। অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান আসবে না। একে যদি সম্মান না করে, একে যদি ভোট না দিয়ে, একে যদি সমর্থন না দিই, তাহলে মিথ্যা মামলা ভরে দেবে, আমাকে জেলখানায় দিয়ে দেবে, রিমান্ডে দেবে, মিথ্যা মামলা দিয়ে আমাকে জর্জরিত করবে, জুলুম রিমান্ড অত্যাচারের স্টিম রোলার চালাই দেবে। এই কারণে শেষ জামানায় মানুষগুলো নেতাদেরকে সম্মান করবে আসলে ভয়রে জ্বালাই, অন্তরের অন্তঃস্থল থেকে নাই। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাযিব, বিশ্বনবী আমার বলেন, শেষ জামানায় নায়ক নায়িকা, গায়ক গায়িকার নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে, আর তাদেরকে হাইলাইট করা হবে রাষ্ট্রীয়ভাবে। গানের শিল্পীকে হাইলাইট করা হয়েছে, যারা ক্রিকেটে 4 মেরে 6 মেরেছে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। অথচ কোরআনের হাফেজেরা গোটা বিশ্বের বুকে কোরআন তেলাওয়াত করে প্রতিবার বাংলাদেশের ছোট ছোট হাফেজেরা বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে উচ্চকিত করেছে, প্রথম স্থান অধিকার করে। তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা ছিল না, রাষ্ট্রীয় সংবর্ধনাও দেওয়া হতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে নবীজি বললেন, শেষ জামানায় গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের হাইলাইট করা হবে, নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে, সারেগামি পাদানিসার ব্যাপক চর্চা হবে, নতুন কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ঢোকানো হয়েছিল, সেই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার ছাত্রদের এখনো সেই বইগুলো আছে। শিল্প সংস্কৃতি নামে একটা সাবজেক্ট ঢোকানো হয়েছে, যেখানে নাচ গান, কিভাবে গানের তাল তুলতে হয়, সুর তুলতে হয়, সেইগুলো ঢোকানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে, আমাদের দেশের সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থার এই ফেরাউনি শিক্ষা ব্যবস্থা থেকে গোটা জাতিকে মুক্ত করেছে। ভাইরা আমার, ষড়যন্ত্র যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন,
ومكروا ومكر الله والله خير الماكرين। কাফেরেরা ষড়যন্ত্র করলো, আল্লাহ কৌশল করলো, জয় হবে কারটা? সকলেই বলেন তো কারটা? ফিরাউন গভীর রজনীতে ঘুমান্ত অবস্থায় রয়েছে। রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের খণ্ড এসে, আগুনের কুণ্ডলী এসে ফিরাউনের রাজ দরবার জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। অথচ তার পাশেই বানি ইসরায়েল যেই গোষ্ঠীটা রয়েছে, বানি ইসরায়েলি সম্প্রদায় রয়েছে, বানি ইসরায়েলের বাড়ি ঘরগুলো অক্ষত রয়েছে, অথচ তার রাজ্য জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ফিরাউন এই স্বপ্ন দেখার পরে ভীত বিহ্বল চিত্তে ঘুম থেকে জাগ্রত হয়ে তার দরবারের সমস্ত জ্যোতির্বিদ এবং জাদুকরকে ডেকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। জাদুকররা অনেক চিন্তা করে ফিকিরি করে গবেষণা করল। মহামন্ত্রী মহারাজ ফিরাউন, শোনেন, আপনি যে স্বপ্ন দেখেছেন বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন এসে আপনার সাম্রাজ্য জ্বলিয়ে পুড়িয়ে সারকার করে দিচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরেই বানি ইসরায়েলদের ভিতর থেকে একজন শিশুর আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে, যেই শিশুর হাতে আপনার সাম্রাজ্যের পতন ঘটবে। সেই শিশুটি আর কেউ নয়, তিনি হচ্ছেন বানি ইসরায়েলদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম। ফিরাউন দেখছে, হাই রে হাই, গদি তো আমার গেল। থাকতে চাইছিলাম 41 সাল পর্যন্ত, গদি তো আমার গেল, গদি আমার গেল। এই জন্য ওই মূসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে হবে। সূরাতুল কাসাসের তাফসীরের ভিতরে এসেছে, ইবনে কাসিরের ভিতরে ঘটনাগুলো এসেছে। ফিরাউন তখন বনি ইসরাইলের প্রতিটা ঘরে ঘরে মহিলা ধাত্রী আর ছুরিধারী জল্লাদ নিয়োগ করলো। মহিলা ধাত্রীগুলো বনি ইসরাইলের প্রতিটি বাড়িতে বাড়িতে যে গর্ভবতী মহিলাদের তালিকা করত। প্রসব বেদনা যখন শুরু হতো, ধাত্রী মহিলাগুলো দেখতো বাচ্চা প্রসবের পরে ওই ছেলেটা ছেলে না মেয়ে। যদি ছেলে হতো, ছুরিধারী জল্লাদদেরকে খবর দেওয়া হতো, মায়ের সামনে সদ্য প্রসূত পুত্র সন্তানকে জল্লাদেরা জবাই করে দিত। এভাবে করে শুধুমাত্র মূসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য ৭০,০০০ বনি ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করেছিল ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলটা ছিল ভিন্ন। মূসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, মূসা আলাইহিস সালামের মা আর আব্বা চিন্তিত হয়ে পড়লেন, আমার সন্তানকেও তো হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি ইলহাম করলেন, একটা কাঠের সিন্দুক বানিয়ে তুমি তোমার সন্তানকে ভাসায় দাও নীল নদীতে। নীল নদীতে কাঠের সিন্দুক তৈরি করে শিশু মূসাকে ভাসিয়ে দেয়া হলো। কাঠের সিন্দুক ভাসতে 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 ফিরাউনের স্ত্রী, পুণ্যবতী স্ত্রী ছিলেন আসিয়া, আসিয়ার একদম ঘরের সামনে যে থামলো। আল্লাহ রাব্বুল আলামিন শিশু মূসা আলাইহিস সালামের চেহারার ভিতরে এমন একটা নমনীয়তা, কমনীয়তা দান করেছিলেন, যে কোনো লোক দেখলেই, তার চেহারা দেখলেই মায়ায় পড়ে যেত। আসিয়া ছোট্ট সন্তানকে বুকে তুলে নিয়েছে। ফিরাউন ভয় পেয়ে গেছে, হয়তো বা বনি ইসরায়েলের সন্তান হতে পারে, হত্যা করার চেষ্টা করলো। স্ত্রী আসিয়া স্বামীকে বলল, লা তাকতুলহু, এই সন্তানকে হত্যা করো না, এ আমার আর তোমার চোখের মনি হতে পারে, আর আমরা একে সন্তান হিসাবেও গ্রহণ করতে পারি। ফিরাউন যখন মূসা আলাইহিস সালামের ছোট্ট চেহারা দেখেছেন, তার ভিতরে মায়ের উদ্রেক হয়েছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউনের রাজ দরবারকেই মূসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। যেই মূসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য ৭০,০০০ বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে সেই ঘরেই মূসা আলাইহিস সালামের লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। বাইরে আমার, গোটা বাংলাদেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, বাংলাদেশের কিছু ছাত্র সমাজ জাগলো। আবু সাইদের জীবন দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জাগলো। গোটা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে এদেশের সমস্ত আপামর জনসাধারণকে জাগালো। রাজপথে ১.৫ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত নামলো। উদরপিণ্ডে বিদুর ঘরে কার উপরে দোষ চাপানো যায়, কার উপরে দোষ চাপানো যায়। মানুষকে যখন পাগলা কুত্তায় কামড়ায়, তখন তার হিতাহিত জ্ঞান আর থাকে না। কি করবে ধরে ধরে খুঁজে খুঁজে ৪-৫ দিন আগে ইসলামী দলটাকে ধরে ধরে নিষিদ্ধ করলো। আল্লাহর চিন্তা কৌশল ছিল ভিন্ন। ৪ দিনের মাঝখানেই গোটা বাংলাদেশ থেকেই তারা নিষিদ্ধ হয়ে গেল।
জনগণ চাইছিল পদত্যাগ, আল্লাহ বলছে আমার চিন্তা হচ্ছে ভিন্ন, আমি চাই দেশ ত্যাগ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা কথাই কথা আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী, তারা কিন্তু কেউ পাকিস্তানে পালায়ে যায় নাই। আর আমরা তাদেরকে বলেছিলাম ভারতের দালাল, ভারতের দালাল, ঠিকই তারা ভারতে পালিয়ে আছে। বাইরে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন শেষ জামানায় বিপর্যয়ের কারণ গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে হাইলাইট করা হবে, নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে, আর নারীদেরকে বেশি বেশি হাইলাইট করা হবে। নারী ক্ষমতায়নের নাম করে নারীদেরকে মাঠে ময়দানে নামানো হবে। ফিরাউনের যেমন বৈশিষ্ট্য ছিল পুত্র সন্তানদেরকে হত্যা করে নারীদেরকে জীবিত রেখে তাদেরকে দাস দাসীতে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা, ঠিকই যুগে যুগে স্বৈরা শাসক যারা হবে তাদের প্রধান কাজ হচ্ছে নারীদেরকে বেশি বেশি হাইলাইট করবে। বাইরে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। ও মায়েরা, ও বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন। আজকের আলোচনাটা প্রায় ভবিষ্যৎবাণী কেন্দ্রিক আলোচনা, যেহেতু মা বোনদের উদ্দেশ্যে বলে যাই। আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটবে। আমার জামানায় যাদের আমি দেখি নাই, শেষ জামানায় আসবে তাদের এক শ্রেণী, শেষ জামানায় এক শ্রেণীর শাসকের আবির্ভাব ঘটবে যাদের হাতে থাকবে লাঠি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস کرام বলেছেন শেষ জামানায় শাসকের হাতে লাঠি থাকবে, তার মানে শেষ জামানায় এক শ্রেণীর শাসকের আবির্ভাব ঘটবে যারা দুনিয়ার মাঝখানে জনগণের উপরে দমন নিপীড়ন জুলুম করে জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। দুই নম্বরে বিশ্বনবী আমার মহিলাদের সম্পর্কে বলেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিন রকম। আওয়াজ দিয়ে বলেন তো কয় রকম? যারা মা এবং বোনেরা আছে ভালো করে শোনেন, যারা পিতারা আছে ভালো করে শোনেন আর বোঝেন এই চরিত্র আপনার মেয়ের ভিতরে আছে কিনা। যারা স্বামী আছেন ভালো করে বোঝেন এই চরিত্র আপনার স্ত্রীর ভিতরে আছে কিনা। যারা বড় ভাই আছেন একটু চিন্তা করে দেখেন এই চরিত্র আপনার বোনের ভিতরে আছে কিনা। যারা শ্বশুর আছেন একটু বিবেকের আয়নায় মিলাইয়ে নেন এই চরিত্রগুলো আমার পুত্রবধূর ভিতরে আছে কিনা। বিশ্বনবী আমার বলেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিন রকম। এই তিন স্বভাব বর্ণনা করার পরে আল্লাহর হাবিব বলেন এই তিন স্বভাবের মহিলা যারা হবে লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা ফি রিহাহা, এই তিন স্বভাবের মহিলা যারা হবে তারা কখনোই জান্নাতে যাবে না। হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো শেষ জামানার মহিলাদের স্বভাব হবে কয়টা? এক নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহর হাবিব বলেন শেষ জামানার মহিলাদের প্রথম স্বভাব হবে তারা কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। নাউজুবিল্লাহ। মানুষ তো কাপড় পরে সতর ঢাকার জন্য, অথচ আল্লাহর হাবিব বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন অবাক করা কথা, কাপড় পরার পরে উলঙ্গিনী থাকবে, তার মানে কি? তার মানে হচ্ছে শেষ জামানার এক শ্রেণীর মহিলা বের হবে তারা এমন টাইট জামা কাপড় গায়ে দেবে মনে হবে যেন জামা কাপড়টা আগে শরীরের ভিতরে ঢুকানো হয়েছে তারপরে সেলাই করা হয়েছে, শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়বে। এই চরিত্রের মহিলা আমাদের এই ঝিনেদা শহরে দেখা যায় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন এমন পাতলা ফিনফিনে জামা বোরকা পরবে, ও সাতা শাড়ি না মশারি বোঝা বড় যায়, বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। এই চরিত্রের মহিলাও ঝিনেদায় দেখা যায় না। আছে? তাহলে এক নম্বরের স্বভাব নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। দুই নম্বরের স্বভাব বিশ্বনবী আমার বললেন মুমিলাতুন মাইলাতুন, শেষ জামানার মহিলারা রাস্তাঘাটে যখন চলবে হেলে দুলে সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলাফেরা করবে।
নেই, এসব এলাকায় নেই। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে পরপুরুষের মাঝে চলাফেরা করবে, হোক সেটা সুনু, ভ্যাসলিন, সেন, পাউডার, যার সুগন্ধ ছড়িয়ে পড়ে, বিশ্বনবী আমার বলেন ওই মহিলার প্রতিটি কদমের বিনিময়ে, পা ফেলার বিনিময়ে আমল নামাই একটি করে জিনার গুনাহ লেখা হয়ে যায়। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলিম কিশোরী, তরুণী, যুবতী মহিলারা জিনা না করেও প্রতিনিয়ত আমল নামাই জিনার গুনাহ তুলতেছে। 3 নম্বরের স্বভাব, রুয়ুসুহুন্না কাসনিমাতুল বুখতুল মাইলা। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার মহিলারা তারা তাদের চুলগুলোকে উট আর গরুর কুজের নেই ফুলিয়ে খোপা বেঁধে রাস্তাঘাটে চলাফেরা করবে। মেয়েরা যখন বাইরে যাবে চুলে খোপা বেঁধে, চুল ফুলিয়ে বাইরে যাওয়া যাবে না, স্বাভাবিকভাবে বেনি গেথে কিন্তু বাইরে যেতে হবে। এই 3 স্বভাবের মহিলা যারা হবে, বিশ্বনবী আমার বলেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহর নম্বরের স্বভাব, শেষ জামানায় ওয়াশুরিবাতিল খুমুর, ব্যাপক আকারে মানুষ মদ পান করবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মতের বর্তমানের লোকজন পূর্ববর্তী লোকদের উপরে বেশি বেশি লানত করবে, অভিশাপ করবে। আলোচনার একদম শেষ পয়েন্টে বলি, আপনাদের কাছে জানতে চাই, এই 12 রকমের পাপ আমাদের দেশে, আমাদের পৃথিবীতে সংগঠিত হচ্ছে কি হচ্ছে না? বিশ্বনবী আমার বলেন, ওই যে কোরআনের আয়াত, হাতের কামাই করা, এই 12 রকমের পাপ যেই সমাজে চলতে থাকবে, আল্লাহর হাবিব বলেন ফারতাকিবু ইনদা জালিক, ওয়েট, অপেক্ষা করো। এই 12 রকমের পাপ যেই সমাজে চলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমাজে 5 রকমের আসমানি এবং জমিনি গজব দেবে। আওয়াজ দিয়ে বলেন তো গজব আসবে কয়টা? 1 নম্বরে বিশ্বনবী আমার বলেন রিহান হামরা, ঘূর্ণিঝড় হবে, কিন্তু সেটা হবে আগুনের ঘূর্ণিঝড়, আগুন ঘূর্ণিঝড় হবে। 2 নম্বরে ঝালঝালা, ওই সমাজে বেশি বেশি ভূমিকম্প হবে। 3 নম্বরে খসফা, ওই সমাজে ভূমি ধস হবে, নদী ভাঙন দেখা দেবে। ওয়া মাসখা, মানুষের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে, চরিত্রগুলো বিকৃত হয়ে যাবে, মানুষের স্বভাব আর পশুর স্বভাব চেনা যাবে না। 5 নম্বরে ওয়া কাজবা, আসমান থেকে বৃষ্টি ঠিকই হবে, কিন্তু সেই বৃষ্টিটা হবে পাথরের বৃষ্টি। আল্লাহ তাআলা এই রকমের আসমানি এবং জমিনি গজব থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন। حيث أكون حياتي حب